ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে এই ভিডিওতে আপার প্রাইমারি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের যে এসএলএসটি পরীক্ষা হয় তার আপার প্রাইমারি পার্টের সিলেবাস সম্পর্কে আজকে একটু আলোচনা করব। অর্থাৎ এখানে যারা সায়েন্স গ্রুপের ছেলেরা রয়েছে এবং হচ্ছে যারা আর্টসে রয়েছে অর্থাৎ বোথ অ্যাসপিরেন্টস অর্থাৎ সায়েন্স এবং আর্টস বোথ প্রাইমারি আপার প্রাইমারি সিলেবাস সম্পর্কে আলোচনা হবে। তো তোমরা কিছুদিন দেখতেই পাচ্ছ যে নতুন একটা এসএলএসটি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেখানে 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়েছে। তো দেখা যাক কতটা কি হয়। আশা করি পরীক্ষা হবে, কারণ যেভাবে 26,000 যে চাকরি চলে যাওয়ার পরে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, সেই ক্রাইসিস ফিল আপ করার জন্য অবশ্যই নতুন একটা পরীক্ষা হবে এবং যার একটা নোটিশ কিন্তু অলরেডি আমাদের গভর্নমেন্ট এসএসসিকে পাঠিয়ে দিয়েছে। তো সেই ক্ষেত্রে নতুন যেহেতু পরীক্ষা হবে তার সিলেবাস সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট রাখতে হবে। সাধারণত এই আপার প্রাইমারি যে সিলেবাসটা রয়েছে, আজকে এই ভিডিওতে আমি আপার প্রাইমারি সিলেবাস সম্পর্কে ডিটেলস একটু আলোচনা করব। দেখো আপার প্রাইমারি দুটো সেকশানে হয়। একটা হচ্ছে যারা সায়েন্স গ্রুপে রয়েছে তারা হচ্ছে সোশ্যাল সায়েন্স, এবং হচ্ছে যারা আর্টস গ্রুপ থেকে বিলং করছে তারা হচ্ছে সোশ্যাল স্টাডিজ। এবার যেটা কমন পেপার আছে সেটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ কমন পেপার রয়েছে এবং হচ্ছে চাইল্ড সাইকোলজি কমন। ওকে, অর্থাৎ 150 নম্বরের টোটাল পরীক্ষা হবে। এই 150 নম্বরের মধ্যে কোন পার্টে কত মার্কস থাকবে সেটা আমরা দেখে নেব। প্রথমে দেখো স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ সিলেবাস ফর টেট, অর্থাৎ আপার প্রাইমারি যে টেট রয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ 5 থেকে ক্লাস 12 পর্যন্ত এনসিটির গাইডলাইন যেটা রয়েছে ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত তার সিলেবাসটা এখানে বলা হয়েছে। প্রথমে দেখো চাইল্ড সাইকোলজি রয়েছে, চাইল্ড সাইকোলজি অ্যান্ড হচ্ছে পেডাগজি। ওকে, চাইল্ড সাইকোলজি এবং পেডাগজি যে পার্ট রয়েছে সেখানে 30টা প্রশ্ন থাকবে এবং 30 নাম্বার, অর্থাৎ চাইল্ড সাইকোলজি থেকে থাকবে 30 নাম্বার, যেখানে 30টা প্রশ্ন থাকবে। সেখানে কি কি থাকবে, চাইল্ড ডেভেলপমেন্ট এবং এলিমেন্টারি যে স্কুল চাইল্ড যেটা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো একটু করে নিতে হবে। যেমন দেখো কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড রিলেশনশিপ উইথ লার্নিং, প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, সোশ্যালাইজেশন প্রসেস, সোশ্যাল ওয়ার্ল্ড, চিলড্রেন, টিচার, পেরেন্টস অ্যান্ড পিয়ার্স। পিঁয়াজে কোহলবার ভাইগস্কির যে কন্টেন্ট রয়েছে সেগুলো করতে হবে, থিওরি রয়েছে সেগুলো করতে থাকতে হবে, এবং ক্রিটিক্যাল যে পার্সপেক্টিভ রয়েছে সেগুলো আমাদের করতে হবে। নেক্সট কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিক এবং প্রোগ্রেসিভ এডুকেশন, ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অ্যান্ড কনস্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ অফ থট অ্যান্ড জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রোল অ্যান্ড জেন্ডার বায়াস, এডুকেশনাল প্র্যাকটিস। এরকম অনেক পার্ট রয়েছে, এগুলো দেখে একটু দেখে নিতে হবে। এই পিডিএফটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে। নেক্সট এটা 15 নাম্বারে থাকবে চাইল্ড সাইকোলজি এবং 15 নাম্বার থাকবে তোমার পেডাগজি, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল প্রশ্ন থাকবে। 15টা প্রশ্ন থাকবে, 15টা মার্কস থাকবে। ওকে, এইটা তার সিলেবাস রয়েছে প্রতিটা সাবজেক্টের কিন্তু, অর্থাৎ বাংলা, ইংলিশ এবং চাইল্ড সাইকোলজি। এখানে 15টা করে প্রশ্ন থাকবে, 15টা করে চাইল্ড সাইকোলজি মানে মনস্তত্ত্বের উপর প্রশ্ন থাকবে। ঠিক আছে, তাহলে 30 নাম্বার যে চাইল্ড সাইকোলজি সেই পার্টটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো ল্যাঙ্গুয়েজ 1, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 বলতে কী বোঝাচ্ছে, ল্যাঙ্গুয়েজ 1 মিনস হচ্ছে এখানে যার যেমন সাবজেক্ট, যার যেমন ল্যাঙ্গুয়েজ রয়েছে, স্পেশালি কারোর বেঙ্গলি, কারোর উর্দু, কারোর হচ্ছে তোমার সাঁওতালি, যার যেমন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেটার উপরে প্রশ্ন হবে। ওকে, এবং ল্যাঙ্গুয়েজের ওপরে কেমন প্রশ্ন হবে, প্যারাগ্রাফ দেবে, সেই প্যারাগ্রাফ থেকে কোশ্চেন মানে একটা প্রোজ থাকবে, একটা পোয়েট্রি থাকবে। ঠিক আছে, এবং সেখান থেকে প্রশ্ন হবে প্যাসেজ থেকে। এটা 15টা প্রশ্ন থাকবে, 15টা মার্কস। নেক্সট পেডাগজি। ওকে, পেডাগজির ওপর 15টা প্রশ্ন থাকবে এবং 15 মার্কস। ওকে, 15টা মার্কস। এবং তাদের থিওরি কিছু থিওরি রয়েছে সেগুলো একটু করতে হবে, দেখে নেবে, এখানে আমি ডিটেলস বলছি না। নেক্সট আরেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ইংলিশ। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেম, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30 নাম্বার থাকবে, তার মধ্যে 15 নাম্বার থাকবে কম্প্রিহেনশন। দেখো দুটো
আনসিন প্রোজ থাকবে, প্যাসেজ থাকবে, সেখান থেকে প্রশ্ন হবে এবং গ্রামাটিক্যাল প্রশ্ন থাকবে এবং হচ্ছে কন্টেন্ট বেসড কোশ্চেন থাকবে। আর 15টা মার্কস থাকবে কি পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অর্থাৎ পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর থাকবে 15টা মার্কস। সেখানে যেমন বলেছিলাম যে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, রোল অফ লিসনিং স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইটস টুল, critical perspective on the role of grammar in learning language, communicative idea ইত্যাদি ইত্যাদি অনেক কিছু এখানে রয়েছে। ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে, ইভালুয়েশন রয়েছে, ল্যাঙ্গুয়েজ স্কিল রয়েছে, ইভালুয়েশন, ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, এই সমস্ত বিষয়ের উপর প্রশ্ন থাকবে। রেমিডিয়াল টিচিং রয়েছে, টিচিং মেটেরিয়ালস রয়েছে, মাল্টি ডাইমেনশনাল মেটেরিয়ালস, ইটিসি অনেক কিছু পার্ট রয়েছে যেখানে 15টা প্রশ্ন থাকবে। এগুলো হচ্ছে কমন পেপার, প্রত্যেকে দিতে হবে, অর্থাৎ সায়েন্স এবং আর্টস গ্রুপ প্রত্যেকের জন্য এটা কিন্তু কম্পালসারি। এবার আসছি যারা সায়েন্স রয়েছে তাদের জন্য কি আছে, তাদের জন্য আছে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স। ওকে, অর্থাৎ যারা পিওর সায়েন্স এবং হচ্ছে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে 60টা প্রশ্ন থাকবে। ওকে, এই 60টা প্রশ্নের মধ্যে কেমন পার্ট রয়েছে দেখো। 60টার প্রশ্নের মধ্যে ম্যাথামেটিক্স, ওকে 30 নাম্বার থাকবে ম্যাথামেটিক্স। সেখানে কি কি কন্টেন্ট রয়েছে, নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা এবং জিওমেট্রি। তাহলে কি কি রয়েছে, নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা অ্যান্ড জিওমেট্রি। এবং প্রত্যেকটা নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, জিওমেট্রি থেকে কি কি থাকবে সেগুলো বলে দেওয়া হয়েছে। ওকে, নলেজ অফ নাম্বার, নলেজ আওয়ার নাম্বার, প্লেইং উইথ নাম্বার, হোল নাম্বার, নেগেটিভ নাম্বার অ্যান্ড ইন্টিজার অ্যান্ড হচ্ছে ফাংশান। ওকে, অ্যালজেব্রা থেকে রয়েছে ঠিক ইন্ট্রোডাকশান অফ অ্যালজেব্রা, রেশিও অ্যান্ড প্রপোর্শন। জিওমেট্রি থেকে কি কি রয়েছে, বেসিক অফ জিওমেট্রিক আইডিয়া, আন্ডারস্ট্যান্ডিং এলিমেন্টারি শেপ অ্যান্ড সিমেট্রি রয়েছে এবং কনস্ট্রাকশান রয়েছে। ওকে, আর মেনসুরেশন রয়েছে এবং ডেটা হ্যান্ডেলিং রয়েছে। ওকে, এইগুলো হচ্ছে জিওমেট্রি, অ্যালজেব্রা এবং নাম্বার সিস্টেম থেকে আসছে। আচ্ছা, এবার আসছি 10 নম্বরে পেডাগজিক্যাল ইস্যু থাকবে, যেখানে বিভিন্ন ধরনের 10টা প্রশ্ন থাকবে পেডাগজিক্যাল ইস্যু থেকে। কি কি থাকবে একটু দেখে নাও। পেডাগজিক্যাল ইস্যু যেমন নেচার অফ ম্যাথামেটিক্স, লজিক্যাল থিঙ্কিং রয়েছে। আর কি রয়েছে, প্লেস অফ ম্যাথামেটিক্স ইন কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথামেটিক্স, কমিউনিটি অফ ম্যাথামেটিক্স, ইভালুয়েশন, রেমিডিয়াল টিচিং অ্যান্ড প্রবলেম অফ টিচিং। অর্থাৎ এইগুলো হচ্ছে তোমার পেডাগজিক্যাল ইস্যু। ওকে, এবার আসছি 20 নাম্বার, তাহলে 60 নাম্বারের মধ্যে টোটাল 60টা মার্কস থাকবে। ওকে, তার মধ্যে আমরা 30 নাম্বার পাচ্ছি কোথা থেকে, ম্যাথামেটিক্স থেকে, আর বাকি হচ্ছে ম্যাথামেটিক্স এবং পেডাগজি থেকে। আর বাকি যে 30 নাম্বার পড়ে রয়েছে তার মধ্যে 20 নাম্বার কি থাকবে। আচ্ছা, 30 নাম্বার হলো আচ্ছা টোটাল 60 নাম্বার। আচ্ছা, 60 নাম্বারের মধ্যে 30 নাম্বার হয়ে গেল। বাকি হচ্ছে সায়েন্স থেকে। ওকে, সায়েন্স থেকে কত নাম্বার থাকবে দেখো। সায়েন্স থেকে কি কি থাকবে, কন্টেন্ট, ফুড থাকবে, মেটেরিয়াল থাকবে এবং হচ্ছে ম্যাগনেট, বিভিন্ন টপিক রয়েছে, এগুলো দেখে নেবে। সোর্স অফ ফুডস, কম্পোনেন্ট অফ ফুডস, ক্লিনিং অফ ফুডস। মেটেরিয়ালস থেকে রয়েছে বিভিন্ন ধরনের দি ওয়ার্ল্ড অফ লিভিং ইত্যাদি ইত্যাদি। ওকে, এবং 10 নাম্বার থাকবে পেডাগজিক্যাল ইস্যু। ওকে, অর্থাৎ পেডাগজি থেকে 10 নাম্বার, যেমন ধর রিমিডিয়াল টিচিং, প্রবলেম অফ ইভ্যালুয়েশন, ইনোভেশন ইত্যাদি ইত্যাদি। ওকে, এইগুলো গেল সায়েন্স থেকে। এবার চলো আর্টসের কারা রয়েছে। আর্টস থেকে কি রয়েছে, আর্টসের যে পার্টটা থাকবে সেটাকে বলা হয় সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স। এখানে 60 নাম্বার থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে আচ্ছা 90 নাম্বার আর এদিকে হচ্ছে 60 নাম্বার, তাদের টোটাল 150 নাম্বারে হলো। এই 60 নাম্বার থেকে কি কি আসবে, সোশ্যাল যারা আর্টসের স্টুডেন্ট তাদের কি পড়তে হবে দেখো। 40 মার্কসে রয়েছে হিস্ট্রির যে সমস্ত টপিকগুলো এখানে রয়েছে সেগুলো একটু দেখে নিই। দেখো, হোয়েন, হোয়ার অ্যান্ড হাউ, অর্থাৎ কিছু ইভেন্ট রয়েছে, কখন হয়েছে, কোথায় হয়েছে এবং কারা, মানে কীভাবে হয়েছে, এই সমস্ত বিষয়গুলো। আর্লিয়ার সোসাইটি রয়েছে, ফার্স্ট ফার্মার অ্যান্ড হার্ডার্স, ফার্স্ট সিটিস, আর্লি স্টেট, নিউ আইডিয়া, নেক্সট নিউ আইডিয়া, ফার্স্ট এম্পায়ার, কন্টেন্ট অ্যান্ড ডিস্টেন্স ল্যান্ডস, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কালচারাল সায়েন্স, নিউ কিং। আচ্ছা, আর্কিটেকচার, ক্রিয়েশন অফ
এম্পায়ার, সোশ্যাল চেঞ্জ, রিজনাল কালচার, অর্থাৎ তারপরে রয়েছে লাইফ অ্যান্ড সোসাইটি, কলোনিয়ালিজম, ট্রাইবাল সোসাইটি, রিভোল্ট অফ 1857-58, ওমেন রিফর্ম অ্যান্ড চ্যালেঞ্জিং অ্যান্ড কাস্ট সিস্টেম, ন্যাশনাল মুভমেন্ট রয়েছে, অ্যান্ড আফটার ইন্ডিপেন্ডেন্ট। অর্থাৎ হিস্ট্রি থেকে আমাদের মিডিয়াভেল হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি এবং হচ্ছে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, এই তিনটে হিস্ট্রি আমাদের করতে হবে হচ্ছে হিস্ট্রি থেকে। ওকে, জিওগ্রাফি থেকে কি কি রয়েছে, জিওগ্রাফি থেকে আমাদের যেগুলো পড়তে হবে সেগুলো দেখো, জিওগ্রাফি থেকে সবই করতে হবে। এখানে যেগুলো রয়েছে এগুলো একটু তোমরা দেখে নেবে। জিওগ্রাফি থেকে যেমন তোমার প্রাকৃতিক ভূগোল এবং হচ্ছে ইকোনমিক জিওগ্রাফি এবং হিউম্যান জিওগ্রাফি, এই সমস্ত জিওগ্রাফি আমাদের একটু করতে হবে। ওকে, আচ্ছা, আর 20 নাম্বার থাকছে কোথা থেকে, আর 20 নাম্বার থাকছে তোমার পেডাগজিক্যাল ইস্যু থেকে, অর্থাৎ পেডাগজি থেকে থাকবে 20 নাম্বার, যেটা হচ্ছে টোটাল হলো 7 নাম্বার। তাহলে টোটাল 150 মার্কসের পরীক্ষা হবে। ওকে, আপার প্রাইমারিতে, এবং এই 150 এর মধ্যে মোটামুটি 120 কাছাকাছি পেলে মানে একদম ফাইনাল লিস্টে নাম চলে আসবে। তবে এটা ডিপেন্ড করবে পরীক্ষার প্রশ্নের ওপর, কেমন হার্ড প্রশ্ন হচ্ছে নাকি সহজ প্রশ্ন হচ্ছে সেটার ওপর পুরোটাই ডিপেন্ড করছে। ঠিক আছে, তো যেমন 2016 সালে এই মোটামুটি 120-22 যারা পেয়েছে একদম প্রথমের দিকে র্যাঙ্ক করেছে। ঠিক আছে, 14-15 পেলেও চাকরি পেয়েছে অনেক, তবে অনেকে যারা রয়েছে 20-25 যারা পেয়েছে তারা প্রথমের দিকেই 1 থেকে 10-এর মধ্যে কিন্তু রয়েছে। ঠিক আছে, মোটামুটি আপার প্রাইমারি সিলেবাসটা আমি ডিটেলস বলে দিলাম এই ভিডিওতে। ঠিক আছে, আর যারা তো প্রিপারেশান নিচ্ছে অনেক দিন থেকে, অনেকটা এগিয়ে রয়েছে, যারা নতুন আছো প্রিপারেশান একদম নাও নি বা সেলফ স্টাডি করতে পারো, অসুবিধা নেই। তবে যদি হেল্পের প্রয়োজন হয় আমার এখানে কোচিং দেওয়া হয়। ঠিক আছে, কন্টিনিউ প্রিপারেশান চলছে, তোমরা যারা প্রিপারেশান নিতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে দিয়ে দেওয়া হবে, তোমরা জয়েন হয়ে যাবো, এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো ইনফরমেশান নিয়ে। ঠিক আছে, যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন।